মৃত্যুর সঙ্গে দীর্ঘ 2 মাস লড়াই শেষে মায়ের কোলে ফিরেছে মাত্র 600 গ্রাম ওজন নিয়ে জন্ম নেয়া এক শিশু। চাঁদপুরের চিকিৎসকদের নিরলস চেষ্টা ও বাবা মায়ের ধৈর্যই এনে দিয়েছে এই সাফল্য। জেলা পর্যায়ের হাসপাতালে এত কম ওজনের শিশুকে বাঁচানো বড় সাফল্য হিসেবে দেখছেন চিকিৎসকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2 সন্তানের জন্য প্রহর গুনছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লা গ্রামের বাসিন্দা জাকির তানজিনা দম্পতি। কিন্তু 5 মাসের সময় দেখা দেয় জটিলতা। ঢাকার একটি হাসপাতালে জরুরি সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় যমজ সন্তান। দুজনেরই ওজন 600 গ্রামের ঘরে। মাথা, ফুসফুস, হৃৎপিণ্ড সহ শরীরের অনেক অঙ্গই তৈরি হয়নি ঠিকঠাক। জন্মের 4 দিন পরই মারা যায় এক শিশু। চিকিৎসকরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন অপর শিশুকে বাঁচানোর। তবে হাল ছাড়েননি বাবা মা। শেষ চেষ্টা হিসেবে গত 19 জুন শিশুটিকে ভর্তি করা হয় বেসরকারি চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে। মোটামুটি বাচ্চার গ্রোথ ভালো হয়েছে, বাচ্চার সকল অর্গানগুলো আসছে। আলহামদুলিল্লাহ আজকে 2 মাস। এখন বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। আমরা তো আশার আলো ছিল না, এখন তো বাবু মোটামুটি সুস্থের দিকে। আমরা এখন খুবই খুশি। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আজিজ মিয়া ও ডাক্তার রোমান মিজির তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি নিশ্চিত করা হয় প্রয়োজনীয় পুষ্টি। ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে ছোট্ট শিশুটি। বাড়তে থাকে ওজন। প্রায় 2 মাসের লড়াই শেষে গত 14ই আগস্ট এনআইসিইউ থেকে কেবিনে নেওয়া হয় শিশুটিকে। এখন তার ওজন 1 কেজির বেশি। জার্নিটা যখন শুরু করি আমরা তখন ভাবিনি যে এই বাচ্চাটাকে আমরা কেয়ার দিতে পারবো এবং এটাকে আমরা ডিসচার্জ দিতে পারবো। তো আমরা যখন ওকে ছেড়ে দিই তখন তার ওজন দাঁড়ায় 1140 গ্রাম এবং এখন সে মায়ের বুকে থাকে এবং মায়ের বুকটা সে সরাসরি টেনে খেতে পারে এবং এটা আমরা আশা করি যে এটা আমাদের সফলতা। এই কেয়ার চলবে তার 2000 গ্রাম পর্যন্ত কন্টিনিউয়াস, মানে যে সপ্তাহে অথবা 10 দিন পর অথবা মাসে একবার ফলো আপে আসবে। চিকিৎসকরা বলছেন নিবিড় পরিচর্যা ও পরিবারের ধৈর্যের কারণেই এই জয় সম্ভব হয়েছে। জেলা শহরের একটি হাসপাতালে 600 গ্রাম ওজনের শিশুর জীবন বাঁচানো বড় সাফল্য হিসেবে দেখছেন তারা। সেবা এবং আমাদের নার্সদের যে সেবা ব্যবস্থা এবং এটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি, কারণ এটা দিয়ে আমাদের সাকসেস। কারণ একটা যেই বাচ্চাটাকে ঢাকা না করে দিয়েছিল সেই বাচ্চাটাই আজকে মার কোলে দুধ খাচ্ছে। তাপস সরকার, যমুনা নিউজ।